উল্টো ছিল যত ড্রাই হবে না ও লেগে যাবে ওর যে গায়েটা আটকানো থাকে ও লেগে যাবে এমন ঠিক আছে স্টার তো আমরা সবাই কাটতে পারি না স্টার ওই রাস্তার পাশে যে হ্যাঁ ওটা তো মনে হয় সবাই পারি না আমরা বা একটা দিয়ে দুটো বানাই না মনে হয় সবাই পারি না স্যার পারি না ছোটবেলায় আমরা ব্যস্তাম সে সময় ভুলে গেছি আমাদের এখানে এনেও তো ব্যবসাটা আবার একটু ঢালাই করতে তাই তো প্রশিক্ষণ নিতে আসলাম আলু আসতেছে না আমি কিন্তু আপেলের ভাবে কাটা যাচ্ছে আপেলের বহুত কাটিং আছে রাস্তা ক্লিয়ার হয়ে গেল এটা কাটার নিয়মটা হচ্ছে ও নিয়ে যাচ্ছে না খুব সুন্দর হয়েছে ডন ভাই রেস্টুরেন্ট সবার আগে এটা অনেক বেশি হয়েছে এটা পেঁয়াজ দিয়ে কাটা যাবে হ্যাঁ গাজরে আসলে হয় না গাজরটা ভালো হয় না বড় গোল পেঁয়াজ লাগে এক পাটি পেঁয়াজ বড় পেঁয়াজ হলে ভালো হয় পাউডারের দাম বেড়ে গেছে চায়না পেঁয়াজ যে আমি ফলের ঝুড়িটা নিচি ডাইনিং নিয়ে রাখছি এখন দেখো এত সেই কিনছে আর আমার দেখানোর জন্য আমাদের বাসায় না ওই পেঁয়াজ দেশি পেঁয়াজ ছাড়া কোনো পেঁয়াজে আমি হলো কি কোনো ভুনা টানা করলে অর্ধেক আর অর্ধেক ওইটা কিন্তু তরকারি রান্না করলে খাওয়া যাবে না পানছে রসুনের খোসা পড়ে ঘর নোংরা করে না এটা নিয়ম হচ্ছে যে যেমন ধুয়ে দিল না আপনারা যখন রসুন শুনবেন ফ্যান চালাই দিয়ে আগে ধুয়ে নেবেন তাহলে উঠবে এটা কম করে চোখটা কম হবে এটা আমার এই স্টারের সময় আমার ছুরিটা একেবারে স্ট্রেট ঢুকাইতে হবে যত ঢুকাবেন তত কিন্তু আপনার ফুলবে ভালো তা না হলে কিন্তু খোলার সময় যে এই পাতাগুলো ভেঙে যায় একটু এডিট মুভ করে স্যার হ্যাঁ অর্ধেকের বেশি দিতে হবে মানে পেঁয়াজটার আকার হিসেবে আয়তন হিসেবে দৈর্ঘ্যপ্রস্থ হিসেব করে সবাই পেঁয়াজ যেটা কাটবেন সব এনে ওনার দৈর্ঘ্যপ্রস্থ হিসাব করতে দিবেন ইঞ্জিনিয়ার এই যে যখন হোটেলের কাজ শিখতেছেন একা কিন্তু এক মণ পেঁয়াজ ছুঁলে স্লাইস করা লাগবে প্রস্তুতি নেন ইনাদের দেখলে হবে না যে ইনারা পেঁয়াজ ছুলবে ঠিক আছে যখনই হোটেলে ঢুকবেন
আগে দেবে কিন্তু পেঁয়াজ ছুলতে, মানে আগে কান্নাকাটি করে নেবে স্যার। সিনিয়ররা আগে পেঁয়াজ ছুলতে দেবে, আর যখন যেখানে নতুন জবের জন্য যাবেন আগে আপনার পেঁয়াজ ছুলতে দেবে। আমি বলে দিলাম, লিখে রাখেন। না এরকম তার মানে কি আপনি তাতে কাজ ছেড়ে চলে আসছেন। আপনি কাজে থাকলে তার ওভারটাইম হবে না, তার সমস্যা। আপনি যাতে কাজ ছেড়ে চলে যান, তখন কালকে উনি বলতে পারবে স্যার স্টার্ট শর্ট, আমার তো টাইম দরকার। আচ্ছা ঠিক আছে, 2 ঘন্টা ওভারটাইম করে যাও। আপনি যখন থাকবেন ওনার কিন্তু নর্মাল ডিউটিতে চলে আসতে হবে। হোটেল লাইনে ওভারটাইম পয়সা হবে। স্যার একটা হুজুরকে একটা কথা আছে স্যার, 40 মণ পাতলা ডাল যখন খাওয়া যায় তখন মৌলানা হয়ে যায়। ঠিক আছে, এরকম একটা সূত্র বলে দিন যে কোন সূত্রটা ইউজ করা? দেশে বাড়ি কোন জায়গায়? খুলনাতে স্যার। স্যার বরিশাল। টান আসলে তো মোল্লাহাট গোপাল। স্যার, এই তো ধারে ধারে 13 কথা স্যার। হ্যাঁ, তার কোথায়? নাচু নিয়ে গেলাম পাগলা দেয়। আসল কথা বাইরে এই আপনি যে বললেন বরিশাল, আমি কিন্তু 13 কথা ওই যে পর্যন্ত চিনি, কোলা বাজার আছে না? স্যার খোলা তো স্যার এইদিকে মাঝির গাতির দিকে। যাই হোক, ওই পর্যন্ত আমি চিনি। ওই তো খুলনা 3 আসনের ভিতরে আর কি, রূপসা দিগলিয়া। বরিশাল মনে হয় শ্বশুর বাড়ি। আরে না, আমার শ্বশুর বাড়ি নোয়াখালী। নোয়াখালী আমাকে বাড়ি বরিশাল। এটা যখন 13 কথায় লজিং থাকতাম। কেটে ফেলে নিতে হবে। এমনি পেঁয়াজ গুলো রান্না করতে গেলে ওই অংশটা ফেলে দিতে হয়। আমি কিন্তু ফেলে দিই। এটা ফেলে দিতে হয়, পেঁয়াজ লম্বা করে ফেলে খাওয়া যায় না, ওটা খাইতে হয় না, ওটা ক্ষতি হজমে শেষ হয়ে গেল। এটা ফেলে দিই। দাঁড়ান, এই সাইড। বাংলা পেঁয়াজ তো খুলতে গেলেও সমস্যা। না, এই যে ভেঙে ভেঙে যায়, যায়, ভেঙে যায়। এর জন্য হচ্ছে বড় পেঁয়াজ নেতিতে এই পার্ট এই পর্যন্তই খোলা যাবে না। একটা একটা এটা করে যদি বুঝলে স্যার ওই বড় পেঁয়াজ দিয়ে করতাম তাহলে আমরা তুলতে পারতাম। ডাবল দিতে ইন্ডিয়ান এখন আপনারা যেহেতু বাসায় আমরা সাধারণত ওই গেস্ট আসছে, সবজি, ডিম, 2 আইটেমের মাছ, 3 আইটেমের মাংস আমরা বলে বলে সার্ভ করি না। আর আমরা এখন মূলত একটা ইসের সাথে মোটামুটি মনে হয় সবাই পরিচিত হয়ে গেছে, সেট মেনুর সাথে না স্যার? স্যার সেট মেনু আমি হ্যাঁ, বাসের ভিতরে একটা আছে বাম্বু কিচেন। হ্যাঁ, স্যার এই যে সোনারাগে এই যে কোন এটা নাকি আছে গোয়া নাকি যেমন আমরা একটা গুহা একটা সেট মেনু দিব। গোয়ার ও পাশে। আপনি ফুলটা ইলেকট্রিক ভাবে রাখবেন, বাম্বু কিচেন। হ্যাঁ, আমাদের আরিফা পাস এক্সপার্ট। আপনি এই দুইটা কোন দিকে থাকবে? 2 সাইড স্যার। হ্যাঁ ভাই, মনে হচ্ছে না এক্স্যাক্টলি বলতে হবে, এক্স্যাক্টলি ওইভাবেই হবে। আমি রাইট। যখন একটা ফুল থাকবে তখন হয় নিচে যাবে না উপরে আসবে, আর যখন দুটো ফুল থাকবে তখন দুটো সাইডে যাবে। বা আর ফুলটা যদি আমার এই এটা কিন্তু ফুলের গোড়া দেখা যাচ্ছে, আর এটা কিন্তু উপর। যখন এই ফুলটা যদি এইভাবে থাকতো তখন ফুলটা এইভাবে বসছে। তো এখন কিন্তু এইভাবে দিলে দেখতে ভালো দেখা যাবে। এখন আমাদের যেহেতু আর রাইট সাইড তো এটা আমার রাইট সাইড, আমার তো ডান হাতে ক্যামেরা, তো বাংলাদেশ আমাদের আমরা খালি এটা ডান সাইডে রাখি, বাম সাইডে উপর চলে আসে। আচ্ছা, এরপরে এগুলো শুধু করে স্টক বানানো হবে, ঠিক আছে? আমরা একটা সেগমেন্ট বসাবো, ঠিক আছে? গার্নিশ হবে সিম্পল, প্লেটের গার্নিশ হবে একেবারে সিম্পল। বেশি গার্নিশ হলে তার মানুষ খাবে না, ডেকোরেশন নিয়ে। আমার রেস্টুরেন্টে আমি প্লেট ডিজাইনে থাকে, সাদা প্লেটে গার্নিশ করতে ভালো। ভালো হয়। বা একটা দিলাম, এর একটা। এখন এটা উঠায় এটাও দিবেন। পেঁয়াজ কিন্তু সবকিছুর সাথে যাবে না, যাবে না? বিরিয়ানিতে যাবে, বিরিয়ানিতে যাবে। বাংলা খাবার যেগুলো ওগুলোর সাথে যায়। চাইনিজে সাধারণত এটা টেস্ট নেই। হ্যাঁ, অনেকে কিন্তু পেঁয়াজ পছন্দ করে না।
পেঁয়াজ সব খাওয়া যাবে না। আর মাছ দিলে অবশ্যই আপনার লেবু দিতে হবে। মাছের সাথে আপনার লেবুর আইটেমটা কিন্তু থাকতেই হবে, স্বাদটা বাড়ায়। মাছ খাওয়ার পরে মুখে যে একটা গন্ধ, আপনি এখন রেস্টুরেন্টে খেয়ে তো বিরাজ করতে পারছেন না, তখন লেবুটা খেতে হবে। পেঁয়াজের একটা গন্ধ আছে, কিন্তু পেঁয়াজের পিছনে কিন্তু লেবুটা আপনার না দিলেও থাকে, লেবু আপনার থাকবেই। যখন আপনি সেট মেনু খাবেন, একটা খাবারের একটা নিয়ম আছে। যখন আপনার বাসায় কোনো লোক আসে, গেস্ট আসে, তারা দুপুরে লাঞ্চ করবে, তখন আপনি আসার সাথে কিন্তু ভাত খাইতে বসাই দেন না। যদি তারা টাইম মেনটেন করে আসতে পারে, আসার পরে 10-11টার দিকে আসলে একটু নাস্তা পানির ব্যবস্থা করে, চা কফির ব্যবস্থা করে, বা এখন সবাই আপনার ব্যবস্থা করে। এখন হচ্ছে গরমের দিন, একটু বেলের শরবত করে, কাঁচা আমের শরবত করে। এখন অনেক তারপরে সাধারণত আমরা যারা মুসলিম আছি জোহরের নামাজটা পর্যন্ত অপেক্ষা করি, যারা নন মুসলিম আছে আমার মনে হয় তারাও জোহরের নামাজের এই 1টা-2টার আগে মনে হয় লাঞ্চটা কম বাসাতেই করা হয়। তাদের এই যে ধর্ম দিদি আছে, হয়তো পূজা টুজা থাকে, তারপরে 1টা-2টার দিকে লাঞ্চটা করা। ওই ড্রিঙ্কস থাকবে, স্ন্যাক্স থাকবে। না উনি কি সাথে ইসলাম করার জন্য চিকেন ফ্রাই করে দিলাম, ফ্রাইড রাইস করে দিলাম। বয়ফ্রেন্ডের নাম দাও, রকিবুল ইসলাম, সৌদি আরব থেকে। মিষ্টি বানাতে যে নষ্ট করে দিয়েছি, এখনো আমার মেয়ে যে আসে আমার বয়ফ্রেন্ডের কিন্তু কথা আছে কাটে বা বানাই দিছি, ভালো হইছে, খাচ্ছে, কিন্তু ওই যে একদিন নষ্ট হয়েছে। কিন্তু নাম এটা কার্ভিং নাই করলে পাওয়া যাবে। আপনার ওই যে এসডি ফুড শপ থেকে যেখান থেকে স্যার আনে না, ওখানে পাওয়া যাবে, মিয়াকোতে পাওয়া যাবে, সেভেন পাওয়া যাবে, বিভিন্ন দামের আছে। না মানে মিনিমাম ম্যাক্সিমাম মানে মিডিয়াম একটা আইডিয়া, ওটা হাই কোয়ালিটিটা আমরা হ্যাঁ কাজ শেখার জন্য বেশি কোয়ালিটি সম্পন্ন দরকার নাই, নষ্ট হবে, হারাবে। 5,000-10,000 এর ভিতরে মোটামুটি ভালো। যেমন আমার এই একটাই 5,000, একটাই 5,000। হ্যাঁ কি স্যার এটাই 5,000। স্যার ধরাটা এইভাবে ধরা যায় কাটার জন্য। স্যার এর কোনোদিন ভাত যাবে না, এই বোর্ডটা দিয়ে ভাত যাবে, মানে এত প্রাইস আর মানে রিজনটা কি আছে? এটা দিয়ে পিছনে সাপোর্ট দিতে হবে, এই আঙ্গুলগুলোকে নখগুলো ভিতরে দিকে রাখতে হবে, ছুরি কখনো উপরে উঠানো যাবে না। তার স্যার বড় চ্যাপ্টারের জন্য তেমন ওঠে না। স্যার সিস্টেমটা বলবেন না? হ্যাঁ এই যে ধরলাম, তিন আঙ্গুল দিয়ে পিছনে সাপোর্ট দিলাম, আর সামনের এই 3 আঙ্গুল আর এই নখটা যেমন সাইডে সাপোর্ট দিলাম, এই নখগুলো আমার এই যে ভিতরের দিকে থাকবে, এগুলো সামনের দিকে আসবে, ঠিক আছে? এই যে এখন এটাকে জুলিয়ান করব, এটা একটু ট্রাই না করলে হবে না। স্যার আমরা কেন শুধু হ্যান্ডেল ধরে ইউজ করতে পারি? এটা পরে এখন সবাই সিরিয়াল তোমার কোনো সমস্যা? এটা ট্রাই না করলে হবে না, ঠিক আছে? এত সময় তুই অবশ্যই করবে, আগে আমি করবো তারপরে। আস্তে করে ইউজ করি একদম এই তুই কিন্তু বেশি কথা বলিস, চুপ। হ্যাঁ চুপ। এই হ্যান্ডেল ধরেই কাজ করি। মেশিনের একটা দিলে হবে তো, মেশিন ভালো হয়ে যাবে। আমার হাড়ি খুঁটি কড়াই সব দুধ ভিডিওতে সর বাসায় সবজি রান্না করে না বুঝছেন না এভাবে। তো একটা কাটিং আছে যে দেখলাম যে এই জুলিয়ান পেটের মতো করে 2 পার্ট করে এরকম টান দিলে ইয়ার মতো কি বলে এটা
নেটের মতো নেটের মতো হয়ে যায়। হবে সব হবে। সো ওটা মেবি লাউ দিয়ে ভালো হয় না? আলু দিয়ে আলু দিয়ে স্যার ছুরি ধরা হয়নি স্যার। ভাই আসলে কিন্তু 5টা একটা করে কিন্তু কিছু করার নেই। দুটা নেন। এই গেছে আঙুল গেছে। আবার এদিকে তাকার কিছু দেখে ভাই তো একটা প্রথমে দেখতে হবে। ভাই আপনি করলেন কি? স্যার ছুরির কোট কথা ধরছে, স্যার এই নিচের দিকে ধরছে আর ছুরি। ইজি আছে। ইজিটা কি? ছুরি উপরে উঠবে না। ইজি একটা এই যে উপর নিচে Yes. এটা হচ্ছে মানে প্রথম দিকে এটা করলে ভালো হয়। এটা করলে স্যার হলো 10 বছরের এক্সপিরিয়েন্স, আর আমি 10 মিনিট দেব। তাও আবার না দেখি, তাও আমার চেয়ে ভালো। তাও না দেখে শুরু করছি স্যার, আপনি চিন্তা করতে হবে। এটা মানে একটু আস্তে আস্তে, তাই না স্যার? এই সিস্টেম তবে আমার কাছে এটা ভালো লাগে। আমরা পারলাম না। হ্যাঁ, ওটা ফাস্ট। আজকের কাজ শেষ। স্যার জি সরেন, আমিও কাটেন আরেকটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে কাটেন এই আপনার এই স্যার ওটা কি যেন বলছেন, এই সাইডটাকে আপনি কোল্ড কিচেন কিচেন COLD কোল্ড কিচেন। জানি। তো এই শুধু কাটিং এর উপরে কোল্ড কিচেনে কতদূর মানে ইয়ে করা সম্ভব, মানে কি বলবো, এটা তো একটা বিষয় আছে। তারপরে একজন যে ভালো কাটে সো ইয়াটা আপনার একদম এটা ডাইস কাট দেন, ওই ইয়াটা ওই গাজরটা স্লাইড করেন সালাদ 500 আইটেমের সালাদ করতে পারবে। ওইটা না। হ্যাঁ হ্যাঁ মানে আমি আমাকে বললাম, আমার থেকে আমি বলছি আমার সিনিয়র আর সে বলবে 700 আইটেমের সালাদ করতে পারবে, তার থেকে সিনিয়র সে বলবে 1000 আইটেমের সালাদ। এই সমস্ত আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সালাদ কাট দুইটা করেন বাকিগুলো রাখেন। এই গার্নিশিং করাটা কি তার কাছে মানে হ্যাঁ, নাকি শেফ যে একটা রেডি সালাদ সেকশনে, একটা সালাদ কোল্ড কিচেনে গার্ডেন ম্যানেজার নিচের নখটা কিন্তু সরবে দাদা, নিচের নখ আপনার হচ্ছে বৃদ্ধাঙ্গুলের নখ। যে কার্ভিং শেফ কার্ভিং করে, ওনার যে হেড থাকে তার নাম হচ্ছে গার্ডেন ম্যানেজার। আচ্ছা যে কার্ভিং শেফ গার্ডেন ম্যানেজার আইসা ভালো করে দেই দাদা। কার্ভিং শেফ গার্ডেন ম্যানেজারের ডিরেকশনে কাজগুলো করে। এটা তো কোল্ড কিচেনের একটা অর্গানোগ্রাম আছে আর কি। হ্যাঁ, এটা একে অন্যের সাথে রিলেটেড। যেমন আমি হচ্ছে ধরেন সালাদে কাজ করি, আমি সালাদটা করলাম, যেমন আমি এখন এখানে শসা আছে, টমেটো আছে, অনিয়ন আছে, আমি গ্রিন সালাদ বানাবো। সেটা আমার আরো লাগবে সেটা চিজ, চিজের সাথে আপনি পরিচিত আছে। তার কথা বলতেছিলাম হ্যাঁ, আমরা যেমন প্রশ্ন করবো, প্রশ্ন না করলে আমি সব বলতে পারবো না। ওই যেমন আমি একটা সালাদ বানাবো, গ্রিক সালাদ। গ্রিক সালাদ হচ্ছে শসা লাগবে, টমেটো লাগবে, পেঁয়াজ লাগবে, ক্যাপসিকাম লাগবে, অলিভ লাগবে। অলিভটা হচ্ছে আমার অলিভ অয়েল হয় যে অলিভ পিজায় যে অলিভটা বলা হয়, গ্রিন অলিভ, ব্ল্যাক অলিভ, এই অলিভটা লাগবে। তারপর লাগবে ফেটা চিজ, যেটাকে হোয়াইট চিজ বলে, সল্টি একটা চিজ আছে। চিজটা না হলে হ্যাঁ, এই চিজটা না হলে গ্রিন সালাদের স্পেশালিটি নেই। সেটা খুব পছন্দের খাবার সালাদের সাথে। ম্যারিনেশন থাকবে, যখন সালাদ দেখাবো আমি সালাদ দেখাবো। সালাদ যখন করবো তখন গার্নিশটা অটোমেটিক্যালি সাথে চলে আসবে। সালাদের বিশেষ সাইডে, গোলের সাইডে গার্নিশ করতে হয়, নাহলে সালাদ বোতা বোতা লাগে, দেখতে ভালো লাগে। ব্রেডের সাথে সাধারণত এই যে সল্টি যে ইয়াটা আছে চিজটা,
এটা খুব চমৎকার লাগে। একটু সাইডে দেওয়া যত বড় হবে না বেশি হবে। লাউ কিনছে কে? সামনে এসছে না স্যার আমি কিনে 7 টাকা দিচ্ছি। লাউটা এরপরে যখন আমরা যে কোনো জিনিস আনবো তো আমাদের কাজের জন্য, ঠিক আছে, যত সুন্দর হয়, যেমন লাউটা যদি আমরা এখানে তার একটু মোটা থাকতো তাহলে আমি কিন্তু এখানে জায়গাটা বেশি পেতাম। তো লাউ লাউয়ের মতো হয় না স্যার বললো যে লাম্বাটা কিনে আসতে বলতো এর জন্য এটা ভালো হয়ে ঠিক গেছে। আছে, একটু বাঁকা হয়ে গেছে। ও ঠিক আছে, স্যারও ঠিক আছে, যেহেতু আমাদের হবে জি আস্তে স্যার, আস্তে হবে। প্রথম আজকে যখন ও কাজ করবে কালকেও বুঝবে কোথায় প্রবলেম কোথায় প্রবলেম। এটা জাস্ট কাগজের উপরে যেরকম ওই যে কলম চালাই কলম দিয়ে করি না, যে নয়নতারা ফুল আছে না কি যেন, স্যার একটু অ্যাঙ্গেলে করলে ভিডিওটা ক্লিয়ার আসে। হাতটা খুব এরপর সফট ম্যানেজার পাটা একটু সাধারণত ম্যানেজার হ্যাঁ পাটা উঁচু করে মিনিমাম 5টা পাতা করবে। 5টা পাতা করলে ভালো হয়। সিঙ্গেল একটা চুরির দাম কত এইটা? বুঝতে পারছেন সমস্যাটা কোন জায়গায়? 90,000 তো 2,000 টাকা, এটা 2,000 টাকা, এটা কিন্তু বাংলাদেশ। খেলাম কেন রাখি এখন যদি আমি নরমালি কিনতে চাই ওরাই তো বলছে কিছু করবা এটার দাম বেশি, এটা কিন্তু ফ্রান্সের। এখানে পরে তাই সারা সাথে সারা ওগুলো মনে লাগে না, এটা সুইস, এটা ফ্রান্সের। এটা ফ্রান্সের ভিক্টোরিয়া নক্স, সুইস মেড, সুইজারল্যান্ডের। এটাও সুইজারল্যান্ডের, এটাও সুইজারল্যান্ডের। মূলত মাইক হচ্ছে সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, তিনটা হচ্ছে ব্র্যান্ড। অবশ্যই প্রথমে অত দামি জিনিস কেনা যাবে, ভাঙবে, হারাবে। স্যার এটা ঠিক কাটতেছি কি মনে পড়ছে? এটাতে আমরা জাস্ট লাউয়ের একটা কার্ভিং করবো, ঠিক আছে? হ্যাঁ, ফুল, কিন্তু আমাদের ভাষায় একটু পরিবর্তন। স্যার একটা গায়ে হলুদের প্রোগ্রামে আপনি যে কি বলেন এইগুলো দিয়ে যে সাজানো ডেকোরেশন করেছেন, যে ডেকোরেশন করছেন, কত টাকার সবজি ভেজিটেবল মানে আইডিয়া? আমি ওনাদের কালকে বাজেট দিয়েছিলাম, আসলে আমরা তো পার্চেস করি না, পার্সেলে যায় না, এই জন্য যে মানুষের সন্দেহ শেষে নাই। আমি বললাম যে 2,000 টাকার মাল লাগবে, অনেক ক্ষেত্রে মূল্যায়নটা কমে যায়। হ্যাঁ, মূল্যায়নটা কমে যায়। আমি আপনাকে লিস্ট দিয়ে দিব, যেমন আমি কালকে দিচ্ছি, আমাকে একটা তরমুজ, একটা লাউ, একটা কুমড়া, একটা পেঁপে দিছিলাম, তরমুজটা পেঁপেটা পায় নাই। হাফ কেজি রেড অ্যাপেল, হাফ কেজি গ্রিন অ্যাপেল, হাফ কেজি 100 জনের অ্যারেঞ্জমেন্ট ছিল আমাদের। হাফ কেজি কালো আঙ্গুর, হাফ কেজি সাদা আঙ্গুর, 2 প্যাকেট চেরি ফল, তারপরে আনার, আনার 2টা, তারপরে মালটা 4টা, কমলা 4টা, আর হচ্ছে লেটুস পাতা হাফ কেজি, শসা হাফ কেজি, টমেটো হাফ কেজি, পেঁয়াজের কালি 250 গ্রাম, টুথপিক 1 প্যাকেট। আপনার সালাদের মধ্যে টুথপিক আপনি ব্যবহার করলে সেক্ষেত্রে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার মানে হ্যাজার্ড হওয়ার প্রবলেম আছে না, সালাদে টুথপিক ইউজ করা যাবে, সালাদের ভিতরে করার জন্য অনেক হাইডিং করা যাবে না।
টুথপিকটা আমি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেখানে ইউজ করব যেখানে দেখা যায়। যেখানে দেখা যায়, যেটা কেউ খাবে না, আর যেটা খাইতে গেলে তার খুলতে হবে। এটা করতে 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 চলে আসে। যেমন আমি এখানে ওই যে আঙ্গুর দিয়ে যে আমরা করি, তো সবাই মনে হয় জানি যে আঙ্গুর দিয়ে, এখন এই জন্য আঙ্গুরটা আমি লাগানো তো কোনো ওয়ে নাই, একমাত্র টুথপিক ছাড়া। আমি যদি ওই যে ইয়ে বানাই সাসলিক, আপনারা সাসলিকের সাথে মনে অনেকে পরিচিত না, টুথ দিয়েও কিন্তু আপনি সাসলিক। যেমন আমাদের বাংলা সিস্টেমেরটা বলি, আপনাদের মনে করেন আপনার এই পাপড়িটা ভেঙে গেল, হ্যাঁ অনেক ক্ষেত্রে আমি যে এই সমস্যাটা দেখছি, যেমন আমরা বিক্রি করে না বাজারে, আর এই চুল কাটার সময় একটা আমরা কি বলে এটা এই পাপড়ি রেখা, তখন ওর ভিতরে এটা কিন্তু খুব ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস। আর ওরা তো খুব ভালো কাটে, আমি দেখছি আমরা এটা খুব সুন্দর, আমি কিন্তু ওটা কাটতে পারি না। মানে কিছু কিছু জিনিস আছে আমরা স্যার কাটতে পারি না। আমরাটা একটা কারণের জন্য আমি যেটা ফাইন্ড আউট করছি, আমি এটা নিয়ে চিন্তা করছি, ওরা কিন্তু আমরাটা কাপড়ের মধ্যে ধরে কাটে, যার কারণে স্মুথলি কাটতে পারে। কিন্তু আমরা কিন্তু সাধারণত ওই অবস্থায় আমাদের কিন্তু স্লিপ হয়ে যায়, আমরাটা কিন্তু খুব একটু তেল অয়েলি অয়েলি ভাব থাকে। তো এর জন্য কিছু কিছু জিনিস আছে টেকনিক্যালি করতে 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 লেট হয়ে যায়। আমি এটা কাজ করছি। কাটিং এর মেন হচ্ছে প্রথমে চুরি স্ট্রেট দিতে হবে। প্রথম যে দাগটা আমি দিব স্ট্রেট যাবে, পরেরটা স্লো হয়ে যাবে। এটাই যে জাস্ট প্রয়োজন অনুসারে প্রয়োজন, তোমার ঘোরাইতে হবে তো জায়গা করে। স্যার আমরা হাতে কি মানে অবশ্যই ইয়ার গ্লোভস ব্যবহার করব? এই জন্য কিচেনে যদি হোটেলের মালিকও আসে, সেগুলো অনুমতি নিয়ে করতে হবে। আমাদের কিছু সিক্রেট জিনিস আছে, এই যে ও হেয়ার নেট করছে, ঠিক আছে, আমাদের হেয়ার নেট করতে হবে, হ্যান্ড গ্লোভস ইউজ করতে। যেমন আমি একটা সালাদ মাখাবো, সালাদ মূলত ভিতরে আমি দুটা ইয়ে দিয়ে মাখাবো। কিছু কিছু সালাদ আছে ওই আপনার মজা হয়। এই জন্য কিচেনে আনঅথরাইজ পিপল নট অ্যালাউড এন্ট্রিতে থাকবে। মালিক আসতে গেলেও সেবের অনুমতি নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমরা গ্লাভস ইউজ করি, ঠিক আছে। হ্যাঁ, শিখতে হবে। চুরিবিদ্যা মহাবিদ্যালয়। এবার কিন্তু আমার স্লোপ করতে হবে। স্লোপটা না করলে আমার এটা উঠতো না, ঠিক আছে। আমি এটাকে ফুলের পাতা আমি নিচ্ছি, ঠিক আছে। এটাও কিন্তু স্লোপ নিচ্ছি। যতদূর সম্ভব এই পাতাগুলো সমান নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। চোখের আন্দাজে, হাতের আন্দাজে। এগুলো কাটলে অনেক সময় ডিসকালার হয়ে যায় না, এখন যেভাবে ফ্রেশ আছে দেখা যাচ্ছে। অ্যাপেলের নিয়ম হচ্ছে পানির ভিতরে লেমন জুস দিয়ে দিতে হবে। তারপরে অ্যাপেলটা যখন ফুল কমপ্লিট হয়ে যাবে, ওর ভিতরে ডিপ করে ঢোকাবে। আর এক্ষেত্রে এখানে কি কালার নষ্ট না, এক্ষেত্রে লাউটা আমার যখন কাটা হয়ে যাবে তখন এটা গোসল করাতে হবে, যেন উপরের হ্যাঁ এই যে একালো ভাবটা, এই কষ্টটা চলে যাবে। আর এটা তো মূলত আমি রাতের জন্য আমি রেডি করব। মূলত সাধারণত
আমার গায়ে হলুদের প্রোগ্রাম রাতে কালার থাকবে। কম্বিনেশন থাকলে মোটামুটি হ্যাঁ, কালার কম্বিনেশন থাকবে। আর কিছু স্প্রে আছে এবং যারা হেয়ার স্টাইল করে ওনারা জানেন স্প্রে আছে যেমন তেমন আছে। যেমন তেমন। এটা ওই কার্বিং স্প্রে আপনি সেজে বিভিন্ন কোম্পানির আছে, কোনটা কোন কোম্পানির খুলনাতে আছে কিনা জানি না, আমরা ঢাকাতে চিটাগাংয়ে না, স্যার, খুলনা এগুলো available না। স্প্রে। খুলনা এগুলো না, hair spray। হয়ে যাবে, যেভাবে হোটেল হচ্ছে খুলনায়, হচ্ছে এগুলো তো হয়ে যাচ্ছে। এগুলো সূক্ষ্ম কাজ, স্থিরভাবে করতে হবে। ধীর স্থিরভাবে করতে হবে। আর আমার ধৈর্য কম শেষ হয়ে যে ভাজি করে খেতে হবে কারণ সেক্সি আমার শেখার ক্ষেত্রে ধরতে হবে, পরবর্তীতে করতে গেলে আর ধরতে থাকে না। খালি বাজিটা ওটা। ইংরেজি রান্না আমাদের ভাষা করবো দ্রুত ফুড বানানো আমার বড় টাইম বেশি বাচ্চা মুরগি দিয়েও কিন্তু ভালো লাগে না। মানে আমার মেয়েগুলো এত পরিমাণ নামগুলো জিরা, তারপরে আপনার মুরগি দিয়ে, পেঁপে দিয়ে, শালগম দিয়ে, বরিশালের এইগুলো বেশি খায়। আমি শালগম দিয়ে আমি নিজে রান্না করছি। অনেক টেস্ট হয় এই যে এটা আমি এই যে ইয়ে করে স্লপ করে নিলাম, এখন আমি এটাকে চার সাইডে লাইন দিব, লাইনার যেটা। আচ্ছা আপনারা লাইনার তো চিনি না, আইলাইনার, হ্যাঁ লিপ লাইনার। ফিনিশিংটা সুন্দর করার জন্য না, এর পরবর্তী স্টেপটা নেওয়ার জন্য এই লাইন এই বর্ডারটা রেখে আচ্ছা হ্যাঁ এটা স্ট্রেট হবে। এই সব কাজ তো সাধারণত বসে করা না, বসে করা যায় না, কিচেনে কোনো কাজই বসে করা যায় না। প্রেশার ভালো হবে। কিচেনে কোনো কাজ বসে হয় না। বসে একমাত্র ওই ওই যে ইয়ে কাজটা যখন ওই পেন্সিল কাজ যেটা পেন্সিল মানে জুট করে যে কাজটা, ওখানে কিছু কিছু কাজ একটু বসে করা যায়। আমি জুট করেও কাজ করি, তো বললাম না যে কেউ থাকলে তাকে একটু সামনে রাখি, নিজের জন্য নিজে কাজ। আমার থেকে আপনি আপনি সে একটু এটা শুনতে চাচ্ছি স্যার। দুঃখ তো 50 জন দায়িত্বে বের করে দিলেন ভাই আপনি মনের মতো চান না, চাইলে অবশ্যই পাই। জানি আরে না ওর কপালে যে আছে সে হয়তো 80 আরে সবুরে দেওয়া ফলে বয়সটা কেমন ছিল? আপু নোয়াখালী জানি না বিয়ে করতে পারে নোয়াখালী পুরা আপনি কি নিজের পায়ে দাঁড়া বিয়ে করবেন না বাইরে দাঁড়াইছি রাতে গেছি রাস্তা খারাপ হচ্ছে না আমাদের আগে আমরা আপার পাশে দাঁড়াইছি তো সিটিসির সামনে একেবারে যেমন সিটিসির অপোজিটে একটা টাওয়ার আমরা একটা গাড়ি দেখছি টাওয়ার আপন বলেছি লাইগুলো বলা যায় না ভয়ঙ্কর অংশের হাতে তো অস্ত্রপতি দিয়ে ঠিক হবে স্যার আপনার বোনও কি প্রফেশনাল ছিল? না না আমার বোন না ওই যে বলতেছিলেন অ্যাসিস্ট্যান্ট, তার বাসায় 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 assistant। এখন এটাকে আবার গ্রামের মাঝখান থেকে এনে নিব, ঠিক আছে? দেখি ভাই এটা পাতা এই ফুলের আর একটা কপি হবে, পাতা একটু করে নিই আর এই স্টিক দিয়ে নিই। এই স্টিক বাই স্টিক লাগাতে হবে। রাস্তা
বিরানি ক্লাস থাকে ঠিক আছে বিরানি ও আচ্ছা বিরিয়ানি। ধুমধাম আমার কারণে এই স্যার নাকি ছুটিতে যাচ্ছে, তার আগে আমাদের এই কাচ্চি একটু করাই দিক, আমরা ওই 15-16 দিন বাসায় প্র্যাকটিস করব। বাসা প্র্যাকটিস হ্যাঁ স্যাররে এটা একটু সবাই বলে যেগুলো বিরানি তো রেগুলার বাসায় হয় নিয়মানুগ তৈরি হয় এখানে মাসে এটা কি আসলে আপনি ব্যবহার করতে পারতেছেন না? যেমন পুরো একটা পাপড়ি কেটে গেল ওই যে ভুলগুলো ভুল হয়ে ফুটে যাবে ওটাই আর্ট। হ্যাঁ ভাইয়া এই যে যাচ্ছে এইগুলো তো আমার আমরা তো এখানে হারাচ্ছি দিন। সবগুলো পাতা কি সেম হচ্ছে? এটা কখনোই হবে না। হয় না আমরা হারাচ্ছি। মানে ওভারঅল একটা ইয়া ওভারঅল একটা look নিয়ে আসতে হবে। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি শুরু করে এরকম মোটামুটি 2-5-10টা লাউ যাবে তারপরে 10টা লাউ যাবে। এই প্রথমেই একটা ফুল একটা কাটলাম, দুটা কাটবো, তিনটা কাটবো, চারটা কাটবো, তারপর আস্তে আস্তে বড় করবো। চালু রাখতে চাই। কাটিয়ে তাহলে এই আমার রেসপেক্ট কিছু অনেক জিনিস লাগবে। অবস্থিত এই তাহলে আজকে সবাই স্যারকে বলেন আমাদের কাচ্চির ক্লাসটা এর মধ্যে স্যার করাই নিয়ে হ্যাঁ, আমরা পাকা রাঁধুনি হয়ে যাবো, স্যার আসলে স্যারকে আমরা ট্রিট দেবো। হ্যাঁ হ্যাঁ? ওই আজকে স্যারকে বলি সেইটা এই 2 দিন স্যার সেইভাবে মেন্টালি প্রিপেয়ার হোক। রমজান মাসে ক্লাস হবে না খাওয়ান দাওয়ান কি সমস্যা সমস্যা মানে বুঝি তো রমজান মাসে প্র্যাকটিক্যাল দিলে কি খাওয়া দাওয়া সমস্যা হবে সবাই বাকি নিয়ে আসবে সাথে করে, গোলাপটা খুলে রোজা খুলে টেস্ট করবে। ক্লাসটা বিকালে করবো আমরা খাইয়ে দিই ইফতার করে। ও খুব এই রোজার মাসে ক্লাস বিকালে? হ্যাঁ না না তাহলে পাগল হয়ে গেছে। বিকালে ইফতার তৈরি করা, গুছানো। আমরা স্টল দেবো না না আমার বর দেবর এরা হলো কাজ, এরা ওই গুলা করে। আমি শুধু হলো ওই রান্নার চুলা টুলা এইগুলা। আমার বড় ভাই প্রচুর হেল্প করে আমি রসা ভাত রান্না করা আর আলু দিয়ে একটা ডাউন হয়, মানে ফার্স্ট ভাত রান্না আমার বরের কাছ থেকে শিখেছি। আমি আপনি লং করে বিখ্যাত রান্না আলু ডাল না আলু ডাল চমৎকার আলু গাটি বলে নাম জানি না। না না আমার বরের বর মামলায় দিয়ে শিখছিল। আমি 8 দিন থাকবো, 8 দিনের তরকারি আমার রান্না করে দিচ্ছিলাম, রান্না করতাম। হোটেল থেকে ভাত নিয়ে আসতাম আর ওই তরকারি জ্বালা এই বর আর তার সাঙ্গ করে ভাগ করে খাইতে বলবে আপনাকে এটা হয় যারা অ্যাডজাস্ট করে নিতে পারে তারা হচ্ছে মানে স্যার আমি কিচ্ছু করতাম না। কোনো সমস্যা থাকে না তাদের। আমি রান্না করতে যাই যে কত ভাত করাইছি তার হিসাব দেখেন কালকে রান্না করতে দেখি হয়েছে না, হাত করাই নাই। বললেন একবার এসে কাজ করতে রান্না করতে দিই না, এরকম ভাবে করতেছেন বসে থেকে তো আমরা আমরা কি করছি হিসেবটা? প্রথমে রাউন্ডটা নিলাম, পাপড়িটা নিলাম, তারপর একটা নিলাম এই দুইটা মিডিলে, মিডিল থেকে। এরপর শুধু মিডিল মিডিল যেতে হ্যাঁ যেতে তারপর মিডিল মিডিল। এখন আমি মিডিলটারে হাত যদি বড় না করি, আমি এখন এটারে আরেকটা শেপ দিয়ে দিই। যেটাই করছেন সেটাই কিন্তু মধ্যে হয়ে যাচ্ছে। হ্যাঁ খুব আচ্ছা প্রথম তুলি রাত্রেই আপনার এই আমার সার্থকতা। আপনারা যদি মুগ্ধ হন, শিখতে পারেন। শুধু মুগ্ধ হলে হবে না, শিখতে হবে।
যেমন আমি এখন এই যে স্যার যেমন তার যারা শিক্ষক ছিলেন তাদের নাম বারবার নিচ্ছে, আমরাও তো একদিন বলবো এই যে পর্যাপতি আকার পর্যাপতি আরে বাবা দেশের বাড়ি জানি কোন জায়গায় বরিশাল এবার বরিশালে গেছে কত ওই তো মানে দেশের ভাষা সবসময় সবাই আমাদের খুলনার ভাষা কি? মিক্স খুলনার খুবই খারাপ, কিন্তু আমরা যেটা বলছি না, ভাষাটা কিন্তু সব জায়গায় চালানো যায়। আমি যখন বাইরে আমার স্টাফ 250 স্টাফের ভিতরে মনে হয় 60 জন না কজন বাংলাদেশি ছিল, 60 জনের ভিতরে খুলনার একমাত্র আমি একা ছিলাম। তো আমার বলতো যে তোমাদের ভাষা কি, ওরাও যে আঞ্চলিক গানটা দিত, যে একটা গান আছে না নাচতে ওরা ওই গানটাকে ইয়ে করতো। অ্যাকচুয়ালি আমি কিন্তু যেভাবে বলতেছি ঠিক এইভাবে, আর যেহেতু অনেক আগে খুলনার বাইরে চলে গেছি 17 বছর আগে, আমি বলতাম যে ভাই আমরা ঘরেও কিন্তু এইভাবে কথা বলি, কেউ কিন্তু মানতে আমরা আবার যশোরের গান এসে তো, যার কারণে আমাদের ভাষাটা কিছুটা যশোরের ওই মিষ্টি ভাষার মতো মিষ্টি ভাষার মতো। ইন্ডিয়ানদের আসলে খুলনায় তো অনেক ধরনের একটা বিজ্ঞাপন ছিল না কি যেন রমের মজা নাকি যেন ক্যাপ্টেন ভাই তাহলে তো আপনার ভাষা এরকম এই যে কি যেন আইতেছে খাইতেছে আইতেন না খাইতেন যাইয়েন মোরা খাওয়া বাড়ি বলি না এবার পারতে খাইছে আগে কোন পদাপতি করতেছে গ্রিক ভাষা এইয়া এইয়া কবে আনে বলছো? কইতে আনি এটা কি বরিশালে হ্যাঁ এইয়া বইরে বাংলাদেশের কথা। এই যে স্যার এই বলতো এটা আপনার বাড়ি কি বরিশাল? এটা হ্যাঁ ওই যে এটা আমি তো ওইটাই বলতেছি এটা বললে এটাও কি বরিশালে? এইয়া এইটা ওর ঐতিহাসিক এই শেখা বুঝছো এইয়া না, আমার কথা হচ্ছে হ্যাঁ এইটা ভাই সর্বনাশ করতেছে নাকি তার না লাভ বই লাগি বানাই দিছে আমার স্যার। সারা ভিডিও জি স্যার জি স্যার এই তোমরা সবাই দেখো শেখো বাসায় যে লাউ কিনবো। স্যার আজকে তো 20 টাকা লাউ তো 1000 লাউ টাকা হয়ে গেছে। স্যার করতে আমরা প্র্যাকটিস হ্যাঁ? লাউ আরো 10টা হইলে আর 10টা লাউ কিনে দেবো আমি। স্যার 20 টাকার লাউ 1000 টাকা হয়ে গেছে আমাদের সবাই তো 10টা লাউ, এটাকে শেষ হলে তারপরে তো লাউ কিনতে হবে। এখানে লাউ খেতে রবিবারে সবাই একটা করে লাউ করে নিয়ে আসবা। স্যার না এখানে এসে করব নি আসবো এখানে এসে করব বাসায় বাসায় হোক। বাসায় করলে তো কালার দিতে বাসায় করে ধুয়ে টিস্যু একটা টিস্যু ভিজায় এভাবে রেখে দিয়ে, আর যদি বাসায় ওই ক্লিন তো মনে হয় সবার আমাদের থাকে না, আমার বাসায় আছে যদি ক্লিন থাকে একটা টিস্যু ভিজায় দিয়ে ক্লিন দিয়ে র‍্যাপ করে ফ্রিজে রেখে দিলে ফ্রিজ তো সবাই এটা করার পরে ওর বাসায় চলে যাবেন ক্লিন ফিল্ম দিয়ে। আর যদি না থাকে স্যার আমার বাসায় ডিপও আছে সব রাখা যাবে পলিথিনে প্যাকেট করে ফ্রিজে রেখে দেবেন, মানে ডিপে না আবার নরমাল। এটা আমাদের মানে ছুঁড়ে স্যার এই যে সিস্টেমটা বললেন এভাবে কতক্ষণ মানে কত ঘন্টা সংরক্ষণ করে রাখা এই আমার ফটো শুটার, ওকে কেউ কিছু বলছো নাকি? নরমালি যে রাখবো কয়দিন থাকবে হাড্ডি করে ভেঙে দেবো কিন্তু। যখন আপনি বের করবেন কাপড়টা খুলে এটা গোসল করা, একটু পানিটা ঝরা, ডিসপ্লে করে দিবেন। হিসেবে ঠিক আছে কত সময় অবশ্যই সময় বাসায় স্যার নিজেদের প্রোগ্রাম থাকলে দেখা গেল আগে প্রত্যেক রাত্রে করে রাখলাম মানুষেরই দোষ ধরা যাবে না, গুণ ধরতে হবে। দোষ দিলে ফেরেশতারা দোষ করে। আমরা দেখি ভালো দিকে যাচ্ছি। আচ্ছা, অত পটি মারতে হবে না। রিয়েলি স্যার আপনি দেখেন স্যার আমি তো খাই না। খাও আমরা খাওয়াই বিশ্বাসী রাখি স্যার আমরা প্রথমে কলম দিয়ে আঁকা একাই করছি গরম দিত আর হবে না, ওই রকম হালকা দিয়ে দিয়া মানে স্যার আমরা না ছুরি ধরলে একদিকে হ্যাঁ, ধরছি আর বুঝতে পারছি। একদিকে আমি বলে দেই, কলম এই যে কলমে কালি নাই টুথপিক দিয়ে ওগুলো দেবেন। এই পাশ খারাপ হয়ে গেল এই পাশে করবেন, এই পাশ খারাপ হয়ে গেল এই পাশে, এই পাশ খারাপ হয়ে গেল এই কারণ কি পাশে। স্যার এই ফুলটা করতে যে না পারিনি আমার এদিক ওদিক চলে যাচ্ছে এখন
হাতের টানার সাথে তাহলে আপনি স্যার ব্যাংকের অ্যাকাউন্ট খোলা লাগবে স্যার, রাখবেন কোথায়? স্যার 5,000 4,000 আপনি আর 1,000 আমারে দিন। Sure. স্যার না স্যার বিকাশ করবেন। এরকম ডিজাইনগুলো কি মানে আমার এইভাবেই শুরু, যেহেতু আমি তো মূলত এখানে ঢুকি, আমার সবচেয়ে প্রথম ফুলটা এই ফুলটা আমি প্রথমে কাটি, তারপরে আমার সিরিয়ালটা ফলো করতে করতে এগুলো তো মূলত যত প্র্যাকটিস, যত নাইফে হাত করা হয়। তাহলে বাড়ির কাম না করে আমাদের একটা কাজ করলে ভালো হয়, একটা করে লাউ ধরা দিলে কেউ আর লাউটা খালি নিয়ে আসবে না। হ্যাঁ স্যার ধরাই দিবে তাই না? আর না স্যার এই ছুরিটা লাগবে তো। স্যার আপনি ছুটিতে যাওয়ার আগে বিরিয়ানি ক্লাসটা করা যাবে? জি স্যার। তাহলে আমরা পাকা মানে কাচ্চির এক্সপার্ট হয়ে যাবো স্যার, আপনি আসলে আপনাদের টিভি দেবো। এই যে এখন আমি এগুলোর ভিতরে একটু ডিজাইন করতেছি। স্যার দেখেন না একটু চিন্তা করে। স্যার এটা কিন্তু এটা সোজা দিলাম, আল্লাহ আমারে বাঁচাও। এটা সোজা, ঠিক আছে। এবার এটা এই যে স্লোপ করে দিলাম, মানে একটা থাকবে আর একটা থাকবে, একটা উঠে যাবে। যেটা উঠে যাবে সেটা একটু মানে কাজ হয়ে উঠবে। বাসায় যে প্র্যাকটিস করেন কে কে? একজন। আর টুকটাক করে স্যার আমিও করি, রেগুলার কোনো টাইম পাই না। সত্যি কথা বলছি, হাসির কিছু নেই। সেটাই হলো সত্যি কথা, যে কোর্স যখন শেষ হয়ে যাবে তখন আপনি আরেকটা পেশনে পড়ে যাবেন, তখন এইটার দিকে আর মনে থাকবে না, তখন আর কিছু পারবেন না। পরে বলবেন গেছি আর শিখাইছে না শিখাইছে, বদনাম হবে আমাদের। এই জন্য তো সব ভিডিও থাকতেছে। প্রুফ আছে স্যার, প্রুফ রেখে দিচ্ছে। পরে কেউ বললে তার বাসায় স্টিম না, অপারেশন যে বলবে সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে, তাই না? যে আপনি এখানে একটা পে করছেন সেটা কোনো বিষয় না, আপনি যে টাইম দিচ্ছেন পার ডে, আপনার সময়ের একটা দাম আছে। আপনি যদি একটা লেবারিও করেন, ওই যে যারা রাজের কাজ করে, তাও কিন্তু আপনি 500 টাকা 600 টাকা পাবেন। সুতরাং সেটা মনে করতে হবে যে ওইখানে আমার টাইমটা বিনিয়োগ হচ্ছে, ইনভেস্ট হচ্ছে, হ্যাঁ, পার ডে। তাহলে 6 মাসে আপনি যদি ধরেন 10,000 করে ধরেন, 60,000 টাকা লাগতেছে আপনার, মানে শারীরিক খরচটাই, মানে আপনার পরিশ্রমের মূল্যটাই 60 থেকে বেশি, 90,000 টাকার মতো, যদি 15,000 টাকা মাসে আসে, তাই না? হ্যাঁ, সেখান তো ইনকাম না হয়ে আর খরচ হচ্ছে, তাই না? এই জিনিসগুলো হলো মনের মাধুরী। যেমন গ্রাফিক ডিজাইন শিখছে, তার মনে মাধুরী নাই, হবে না। এগুলো মনের মাধুরী এবং ভালোবাসা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে কাজের প্রতি। ফুটানোর জন্য আমার এই সাইডটাকে দিতে হবে, মানে এটাকে তুলে আনতে হবে, উপরে আনতে হবে, সাইডে যাতে এই শ্যাডোটা না। আপনারা দেখবেন যে এটাই তরমুজ করা আছে ইন্টারনেটে। হ্যাঁ অনেক সুন্দর সুন্দর এটা ভালো মতো বোঝা যায়। হ্যাঁ, এটা আপনার করতে করতে দেখা যাবে যে আমি এটা করে দিলাম, এখন বলেন তো সাইডে কি করা যাচ্ছে। জেনারেল নলেজ স্যার, মেন জিনিসটা আমাদের বাসায় সবার কিচেনটা কমপ্লিট নাই, প্রয়োজনীয় যে যন্ত্রপাতি নাই, কিছু লাগবে না, খালি এর একটা কিনে নেন। অনেক কিছুই দরকার। 120 টাকা দিয়ে এই একটা কিনেন, এইগুলো এখন কিছু দরকার নাই। বইয়ের একটা কিনেন আর এর একটা কিনেন, পিলার তো হ্যাঁ, সবার বাসায়। সবার ঘরে না হয় ঝিনুক ফুটো করে নেন, সাইডে আমরা ছোট ফুলও করতে পারি, সাইডে ছোট ফুল করতে পারি, ফুল করতে পারি। যেমন মেহেদি ডিজাইন করি হাতের উপরে এটা দেওয়া যায়। সীমাবদ্ধতা থাকবেই। যাবা তুমি ইয়ে কো ডন করি না, ঠিক আছে। আমার লক্ষ্য আছে, আমার ছিল লাইক ইট গোইং ডনে বলে দাও। পাতাটা বের হয়ে আসছে। চাবি তো এখন আমি আর একটা সাইডে করবো। কতদিন শিখলো, কতদিন শিখি,
এই যে দাগটা না, এই দাগটা কিন্তু আমার রক্ত। এই দাগটা যখন একসাথে মিশে যাবে তখন হলো কিন্তু দিয়ে যাবে। ফুলের মাঝখানে তো গোলাপ দিয়ে দেবে। দেখতে পারতেছেন? লাউটা মানে লাউটা বলে অনেকদিন দেখতে বড় খালামণি বাসায় গেছিলাম ঢাকায়, আমার অপারেশনের টাইমে স্যার লাউ নিয়ে আসছে, খালামণি রান্নাঘরে কুটতেছে, আমি বেডরুমে তো দৌড়াই গেছি যে কি কাটতেছে এত শক্ত, সন শব্দ হচ্ছে। মানে সে যে কি শক্ত, আমি বলি খালামণি এই কি সেদ্ধ হবে, বলে কি সরকারি গ্যাস, মানে ওদের তো গ্যাসের লাইন, আমাদের তো বোতল কিনা লাগে, রান্না করছে বুঝাই যাচ্ছে না, এতটুকু একটা লাভ 90 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, আমি এটা ফ্রি দিলেও আমি নিই। তারপর আর বসুন্ধরা সহজ উপায় আছে, বেকিং সোডা। আমি তো আর জানি না, রান্না করছে খালামণি জানে। আমাদের এই যাদের আমাদের যখন রান্না যে আমার সব কমপ্লিট সিদ্ধ হচ্ছে না, তাহলে বেকিং সোডা দিয়েছি। যে কোনো মানে এক চিমটি স্যার। মাংসের ক্ষেত্রেও এটা করা যেতে পারে? মাংসে তো ভিনেগার দিলে সেদ্ধ হয়। সাধারণত সবজিতে বেকিং সোডাটা যেমন সবজি বয়েলের সময় তো ইউজ করে কালার ঠিক রাখার জন্য, সবুজ সবজি কালারটা মেনটেন করার জন্য যে বেকিং সোডা সামান্য। হ্যাঁ, বেকিং সোডা বেকিং পাউডার সোডা হচ্ছে আপনার ফ্রাইতেও ইউজ করেন, যে অনেক ধরনের যে দোকান আছে না, যেগুলো এই যে রোজার সময় যে ভাজাভুজি করে না, ওরা কিন্তু যাবেন কেন? অনুমতি দ্বিতীয় করে যাবেন না যাই ভাই। আপনার বেকিং সোডা লাগবে। বেকিং পাউডারে হয়ে যায়, পাউডার থেকেও হয়ে যায়, সোডা মানে এখানে আমাদের মশলাটা দেখানো হচ্ছে তো বেসিক ওইটাই বেকিং সোডা অনুফা যেমন আপনি কর্নফ্লাওয়ার আর বড় বড় হয়ে গেছে। পরিমাণ দাঁত গুলো এটা যখন আপনাদের ওই ক্লাসটা যে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে ওই চাইনিজ সবজি যেটা রান্না করে কর্নফ্লাওয়ার দিয়েও ঠিক করি, হাতের কাছে যেটা পাই সেটা দেখি আর আমরা জানি এরা রুটি শুধু কাপড়ে মারতে জি স্যার এই বড় কিন্তু রুটিতে ওই যে কাটন বসে না কিন্তু জান কোনো কথা বলতে শুনে কি সুন্দর কেক বানাইতে আছে, খাইতে আছে না খাইতে আছে মুখে একটু দেখেন। আমি করছি না, আমার গার্লফ্রেন্ড করছে কি এটা ইচ্ছা করে জানতে সুন্দর এখন কি কেউ একটা কথা করবে যাবেন শুকায় আসতে আমিও ব্যস্ত, সন্ধ্যা গোসল করাইলে আবার ঠিক হয়ে যাবে। আমিও ব্যস্ত। আমি
আমার ছেলে আমাকে স্বাস্থ্য আছে বাসায় একদম আসতে পারে লম্বা বলতে জানা আমি বলেন এটা আমাকে বিলাই আমাদের নকশা কিন্তু হ্যাঁ আর একটু স্লোপ করতে হবে আর একটু হালকা করতে হবে দেখছেন আমার কিন্তু শুয়ে পড়ছে 45 ডিগ্রি মনে হয় সাথে মিশে চাচা হবে চাচা বন্ধু বন্ধু মুরগি মুরগি চলতেছে না আচ্ছা ঠিক আছে দিব আমি দরকার হলে চ্যানেলে ছবি করে আমি আবার দিচ্ছি এইখান থেকে এবার দেখো নিচে নামায় রেখেছি কাজ করে না কাম করে আর সুন্দরবন ঘুরতে গেছিলাম সেটা গিলা নিয়ে এসে আসতো আমি এই জায়গা থেকে খুলছি তবে প্রথমটা ভালো হয় এখান থেকে দিলে পরবর্তীটা তাহলে একটা দিকতে তাহলে ওটা পুরো করে কোথাও আছে পেঁয়াজ দিয়ে কি আমরা পেঁয়াজ করে পাশে কাটা দেয় পেঁয়াজ তো লেয়ার
সন্ধ্যার পরে এগুলো অনেক আমার ছেলেরা তো একটা আমার ল্যাপটপটা আমার পুরো 12টা বাজে প্লেট ভেঙে প্লেট ভেঙে যেতে হবে আমি একটা কাটি ঠিক আছে আমি হলো মুরগি মামা সুস্বাদ একটা কম কম আপনাদের সকালবেলায় বাসায় কেউ খাওয়ার ভাবি সকালবেলা জাটাতে বাড়িতে আমার এটা খুব ভালো লাগে না আমাদের দেশি গাছের টমেটো দিয়ে যেতে ও গোল গোল করে এগুলো শুনে আসবে একটা গাজর বা কিছু কেটে খিদা আপুর সাথে কথা বলতে আপনার মধ্যে বলে গেলেন আর নাই একটু মিলাই বাজারও আছে বাজারও আছে এখানে তো আগে লেখা তো থাক তার সাথে তো আমরা রেস্টুরেন্টে আছি এই তো রমজান মাসে শুরু হচ্ছে
ওখান থেকে কোনা করা যাবে। ঘুরে নিয়ে আসতে হবে। আপনি করবেন? জি স্যার করবো। আসুন স্যার। দুদিন ব্যবহার করে দিয়ে দেবো ভাই, দুদিন ব্যবহার করবো যদি মনে করে যে উপকার আছে শর্ট লিখছিলাম বাসায় যা লং লিখছি প্র্যাকটিস করবেন আমার ফোন দেবেন। সরিষা চিকেনের ভিতরে কি সরিষার গরমে যাবে আর একেবারে সফট করতে হবে। সফট হলে হাতটা ভালো হবে। ভিডিওটাকে দীর্ঘায়িত করতে পারি না। সম্পূর্ণ না